প্রত্যেককে আজকের ক্লাসে স্বাগত। আজকের বিষয় পিথাগোরাসের উপপাদ্য। আজকে আমরা যে উপপাদ্যটি নিয়ে আলোচনা করব সেটি যে শুধুমাত্র জ্যামিতির ক্ষেত্রে প্রযোজ্য বা গুরুত্বপূর্ণ সেটি নয়, এটি গণিতের বিভিন্ন শাখায় বিশেষ করে পরিমিতি, ত্রিকোণমিতি এবং আরও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে এর প্রচুর প্রয়োগ আছে। আজকের উপপাদ্যটি সেই জন্যই খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের ভালো করে জানতে হবে। প্রথমে আমরা জেনে নেব যে পিথাগোরাসের উপপাদ্য, এই উপপাদ্যটির নামকরণ কেন এরকম হলো। গণিতজ্ঞ পিথাগোরাসের নাম অনুযায়ী এই উপপাদ্যটির নাম হয়েছে পিথাগোরাসের উপপাদ্য। তো প্রথমেই আমরা জেনে নেব যে এই উপপাদ্যের বিবৃতিটি কি, স্টেটমেন্ট অফ দ্য থিওরেম, অর্থাৎ এই উপপাদ্যের বিবৃতি কি। পিথাগোরাসের উপপাদ্য: কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়। এটি হলো বিবৃতি। তাহলে এবার আমরা একটা ছবি এঁকে নেবো। প্রথমেই কি ছবি এঁকে নেবো? একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেবো। সমকোণী ত্রিভুজ আমরা একটা এঁকে নিই। একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। সমকোণী ত্রিভুজে আমরা নাম দিয়ে দিচ্ছি এ বি সি, যার এই কোণটি হচ্ছে সমকোণ। তাহলে এবার আমরা উপপাদ্যের যে বিবৃতি বা স্বীকার বা প্রদত্ত লিখি। প্রদত্ত ধরি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণে সমকোণ। একটি কথা মনে রাখবে যে পিথাগোরাস উপপাদ্যটি কিন্তু সর্বদাই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য হয়। ধরি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণে সমকোণ। এইটুকুই আমার প্রদত্ত বা স্বীকার বলা আছে। প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? আমরা জানি বাহু স্কয়ার। তাহলে অতএব অতিভুজ হচ্ছে বিসি, তাহলে বিসি স্কয়ার সমান অপর দুই বাহু এবি আর এসি সমান হচ্ছে এবি স্কয়ার প্লাস এ সি স্কয়ার। অর্থাৎ অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটাই আমাকে প্রমাণ করতে হবে। এখানে একটা অঙ্কন আছে। এই উপপাদ্যটি প্রমাণ করতে গেলে আমাদের একটি অঙ্কন করতে হবে। সেটি কি? অঙ্কনটি আমি করে নিই। দেখো, এই সমকোণিক বিন্দু এ থেকে আমি অতিভুজ বিসির উপর একটা লম্ব এঁকে নেব। সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসির উপর এটি লম্ব এঁকে নিলাম। এবার যেটি লিখলাম, যেটি আঁকলাম সেটি লিখি। সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করলাম। আমাদের দেখো উপপাদ্যে প্রমাণের সুবিধার্থে আবার কিছু বাড়তি আঁকতে হয়, সেটাই হচ্ছে অঙ্কন, এবং যেটি আঁকলাম আমি সেটিই লিখলাম।
সমকোণী বিন্দু এ থেকে অতিভুজ BC এর উপর এটি একটি আমি লম্ব এঁকে নিয়েছি। এবার আমি চলে আসছি প্রমাণ, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এবং লাস্ট পার্ট, এটি হচ্ছে উপপাদ্যের প্রমাণ। দেখো আমরা যখনই সমকোণী বিন্দু এ থেকে BC এর উপর এটি লম্ব এঁকেছি তখনই আমরা দেখো দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে দেখতে পাচ্ছি। আগে সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য অনুযায়ী কি হবে, তাহলে দেখো যে যেহেতু ABC সমকোণী ত্রিভুজের এ বিন্দু থেকে BC এর উপর এটি লম্ব, অতএব কি হবে, এই যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে তারা প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে। অতএব ত্রিভুজ ABD ও ত্রিভুজ ABC সদৃশ, সিমিলার। সদৃশতা সংক্রান্ত উপপাদ্য আমি প্রমাণ করেছি। এবার দেখো যখন সদৃশ হবে তাহলে সদৃশ হয়ে গেলে কি হয়, অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। অতএব দেখো ABD ত্রিভুজের অতিভুজ কি হবে, অতিভুজ হচ্ছে AB বাই ABC ত্রিভুজের অতিভুজ। ABC ত্রিভুজের অতিভুজ কোনটা, BC, তাহলে AB বাই BC সমান হচ্ছে ভূমি বাই ভূমি। তাহলে দেখো এই ABD ত্রিভুজের ভূমি কোনটা, BD, তাহলে BD বাই ABC ত্রিভুজের ভূমি কোনটা, AB। অর্থাৎ আমরা যে উপপাদ্যটি জানি যে সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়, সেই ধর্মটি আমরা কাজে লাগাচ্ছি। তাহলে ABD ত্রিভুজের অতিভুজ বাই ABC ত্রিভুজের অতিভুজ BC ইকুয়াল টু ABD ত্রিভুজের ভূমি BD বাই ABC ত্রিভুজের ভূমি AB। और দেখো এখানে কোনখানে গুণ করলে পেয়ে যাচ্ছি AB স্কয়ার ইকুয়াল টু হচ্ছে BC ইনটু BD। এটা আমি এক নাম্বার নাম দিয়ে দিলাম, এবার নেক্সট চলে আসছি আমি, দেখো এখানে একটা হয়েছে, এক নাম্বার হয়েছে। এবার আবার দেখো ACD ত্রিভুজটা আবার ABC ত্রিভুজ, আবার ত্রিভুজ ACD এবং ত্রিভুজ ABC সদৃশ। কি কারণে ওই একটা সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে যে লম্ব আঁকা হয় তাহলে উৎপন্ন ত্রিভুজদ্বয় সদৃশ হয়, সদৃশ সংক্রান্ত উপপাদ্য অনুযায়ী। তাহলে ABC সদৃশ হলো। এবার এটা দেখো ADC ত্রিভুজ আবার আমি করছি, তাহলে ACD ত্রিভুজের কি পাচ্ছি আমি, ACD এবং ABC ত্রিভুজের কথা আমি ভাবছি। তো এখানে তাহলে ACD ত্রিভুজের কোনটা অতিভুজ, এখানে লম্ব আঁকা হয়েছে, তাহলে AC অতিভুজ বাই এটা অতিভুজ কে BC সমান হচ্ছে লম্ব বাই লম্ব। তাহলে লম্ব এখানে কার আছে, এখানে ACD ত্রিভুজের লম্ব কে আছে CD বাই ABC ত্রিভুজের লম্ব কোনটা, AC। और দেখো আমি এখান থেকে পেয়ে যাচ্ছি AC স্কয়ার সমান হচ্ছে BC ইনটু CD। এটা 2 নাম্বার নাম দিয়ে দিলাম। এবার আমরা কি করব, এবার আমরা করছি দেখো 1 আর 2 যোগ করেছি, 1 যা পেয়েছি সেটা 1 + 2 করে দিচ্ছি, 1 + 2 করে পাই। 1 + 2 করলে লেফট হ্যান্ড সাইডে আমার কি থাকছে, AB স্কয়ার প্লাস AC স্কয়ার। এদিকটায় আমার কত হচ্ছে, রাইট হ্যান্ড সাইডে BC ইনটু BD প্লাস BC ইনটু CD ইকুয়াল টু কত হবে, BCটা আমি যদি কমন নিয়ে নিই দেখো তাহলে হয়ে যাচ্ছে BD প্লাস CD। আবার BD প্লাস CD সমান কত দেখতে পাচ্ছি আমরা, BC, তাহলে BC ইনটু BC ইকুয়াল টু হচ্ছে BC স্কয়ার। তাহলে আমরা দেখো আলটিমেটলি আমাকে যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেই জায়গায় পৌঁছে গেছি। অতএব আমি লিখতে পারি দেখো AB স্কয়ার প্লাস AC স্কয়ার ইকুয়াল টু BC স্কয়ার। প্রুফড, উপপাদ্যটি আমার প্রমাণিত হয়ে গেছে। তো এখানে
প্রথমে তাহলে আমি যে কথাটা বলছি এখানে, পরীক্ষায় দেখতে হবে যে প্রশ্নটি কি এসেছে। যদি বলে যে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতকরণ প্রমাণ করো, তাহলে এই পুরো বিবৃতি লিখতে হবে, সাথে প্রমাণ লিখতে হবে। আর যদি শুধুমাত্র বিবৃতি না বলে এরকম বলা যায় যে প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হয়, অর্থাৎ যদি শুধু বলে দেয়, বিবৃতিটা বলে দেয়, জাস্ট আমাকে প্রমাণটা করতে হয়, তখন আমাকে পদার্থ থেকে শুরু করতে হবে। অর্থাৎ বিবৃতিটি না বলতে বললে আমার বলার কোনো দরকার নেই, আমাকে প্রশ্নটি সুতরাং ভালো করে লক্ষ্য করে নিতে হবে, তারপর সে অনুযায়ী উত্তর করে দেবে। আশা করছি বোঝা গেছে। প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ।